হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো অনেকদিন পর আবার লং ভিডিও বানাচ্ছি। তো আমরা কালকে মেদিনীপুর এসেছি বাড়ি থেকে, ওই দোল তারপরে অ্যানিভার্সারি ছিল, সমস্ত কিছু কাটিয়ে তারপরে কালকেই মেদিনীপুর ফিরেছি আবার। তো এখন সকাল 10টা মতো বাজে। তো এখন সকালের খাবারটা খাবো, তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে বসে গিয়েছি খেতে এখন সকালের খাবার। তো এখানে সৌরভ চপটা বাইরে থেকে এনেছে, আর আমি এখানে মানে বাড়িতে ছোলা সেদ্ধ বানিয়েছি, আর শসা, এক টুকরো পেঁয়াজ। তো চলুন তাহলে খেয়ে নিই। তো আজকে বাজার থেকে এনেছে এই যে বিনস আর টমেটো, আর এনেছে শসা, আর এখানে আছে মৌরলা মাছ। তো আজকে ওই মৌরলা মাছের আলু দিয়ে একটু তরকারি করব, আর বিনস আর আলু দিয়েও একটু মাখা মাখা তরকারি করব। আর এখানে ভাতটা তো বসিয়ে দিয়েছি। তো চলুন এখন মাছটা বেছে নিই। তো এইখানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে। আজকে মাছটা ভাজতে না মানে বাছতে বাছতে আমার ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো মানে একটু ওই বেশি নরম টাইপের হয়ে গেছে আর কি। তো যাই হোক, আর এখানে ওই যে মাছের একটু পটাটা রেখেছি, ওটা আমি পেঁয়াজ দিয়ে ভেজে খাবো। আর এইদিকে কাটাকুটি চলছে, বিনস আর আলুর তরকারি হবে। বিনসগুলো কাটা হয়ে গেছে, এবারে আলুগুলো কাটবো। এখানে মাছের ঝোল না, ওই মাছের ঝালের আলুগুলো ভেজে নিচ্ছি। আর সমস্ত কিছু কাটাকাটিও সব রেডি হয়ে গেছে। এখানে বিনসের আলু আর পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর মাছ ভাজা হয়ে গেছে, আর ওটা মাছের পোঁটা ভাজা। আর এখানে ওই মশলাটা মানে বিনসের মশলাটা করব। এখানে ওই ধনে, জিরে আর আদা, রসুন আর একটু ওই ধনেপাতা ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। আর মাছে শুধু আজকে দেবো সর্ষে আর জিরে, কারণ মাছে আজকে ভাবছি একটু টক দিয়ে করব। এই যে তার জন্য আমচুটা ভিজিয়ে রেখেছি। তো ওই মশলাটা পরে একটু করব। তো যাই হোক, রান্নাটা সেরে নিই। এখানে মাছের তরকারি আলুগুলো ভেজে নিচ্ছি এখন। আর এদিকে আমার কাটাকাটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। বিনস আর বিনসের জন্য আলু, আর যা যা লাগবে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর মশলা। এটা বিনসের মশলা আছে এখানে। এটাতে আছে আদা, রসুন আর ধনেপাতার ডাঁটা, আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কা, ব্যাস সেটাই বাটবো। আর মাছ ভাজা হয়ে গেছে, মাছের পোটাটাও ভাজা হয়ে গেছে। আর আজকে মাছে শুধু সর্ষে আর জিরে দিয়ে করব, কারণ মাছে আজকে পেঁয়াজ টেঁয়াজ দেবো না, আর একটু টক দেবো মাছে। তার জন্য আমসুটাটা ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলুন তাহলে গাড়ি রান্নাটা সেরে নিই। তো এখানে মশলাটা দিয়ে এখানে বিনস আর আলুটাকে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এটাতে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, এটা ওই একটু মাখা মাখা টাইপের হবে, তার জন্য একটু কম জল দিয়ে জাস্ট ফুটিয়েই নামিয়ে দেবো। তো আমার এখানে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এটাতে আছে ওই বিনস আলু দিয়ে একটু ওই ঝাল মতো, আর এখানে আছে মোরলা মাছ আলু দিয়ে আর আমসুটা দিয়ে একটু টক। এটা একটু ঝোলঝোলি করেছি, কারণ আজ তো আর মাখানোর তেমন কিছুই নেই, তার জন্য এটা একটু ঝোলঝোলি করে নিয়েছি। আর এখানটায় তো আছে ওই মাছের পোঁটা, আর আছে ভাত এখানে। তো আজকে এই সামান্য কিছুই আজকে মেনু হয়েছে। তো যাই হোক, চলুন বাদবাকি কাজগুলো এবার সেরে নিই। তো এবারে সব রান্না তো কমপ্লিট, কিন্তু এবার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তো এখনও এখানে মশলার ডিব্বাগুলো সব পড়ে আছে, এগুলো ঢোকাতে হবে। জলের বোতল অনেকগুলো খালি আছে, এগুলো ধরতে হবে জল। তারপরে গ্যাসের এই ওভেনটা নোংরা হয়ে গেছে, এটা মুছতে হবে। তারপরে বাসন তো অনেক পড়ে আছে, বেসিনে আছে, প্লাস আবার এগুলো। তো এগুলো এখন সব ধুতে হবে। তো চলুন এই সমস্ত কাজগুলো সব সেরে নেই, তারপর একদম ঝাঁট দিয়ে স্নান করব। তো স্নান টান করে তারপর পুজো দিয়ে চলে এসেছি, সৌরভও চলে এসেছে। তো এখন খেয়ে নেব, তারপরে আবার বিকেলে বা সন্ধ্যায় দেখা হচ্ছে। আর এই যে মেনু আজকের তো জানেনই, মাছ আর এটা বিনস, আর এখানে ওই পটাটা আছে। তো চলুন তাহলে খেয়ে নেই। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে সন্ধেবেলায় উঠে সন্ধেবেলায় উঠে না মানে সন্ধেবেলায় তারপর সন্ধে দিয়ে তারপরে ব্যালকনি থেকে জামা কাপড় তুলে নেওয়ার পরে আজকে একটু মশলা মুড়ি খেতে ইচ্ছে হলো।
তো তার জন্য নিজেই ঘরে বানাচ্ছি। তো সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস আমার কাছে ছিল না, মশলা মুড়ি যেমন বিট, গাজর, তারপরে আচার আর আলু সেদ্ধ, এগুলো আমার কাছে ছিল না। তো আমার কাছে যা যা ছিল সেগুলো দিয়েই করছি। আর শসা আর পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিলাম, আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আর ধনেপাতা আর একটু আদা দিয়েছিলাম এর সাথে। আদাটা দিলে একটু ভালো টেস্ট হয়। তো তারপরে কাঁচা তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। ও আচ্ছা, আর চানাচুর দিয়েছিলাম। চানাচুর ছাড়া তো এটা মানে ইনকমপ্লিট মশলা মুড়ি। তো ঝুরি দিয়েছিলাম আর চানাচুর ছিল আমার কাছে। আর সকালে একটু ছোলা সেদ্ধ ছিল, তো ওটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু নুন দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আর একটা বাটিতে মুড়ি নিয়ে নিয়েছিলাম। তো মুড়ির সাথে এটাকে ভালোভাবে তারপরে মিশিয়ে নিয়েছিলাম। তো এরকম সন্ধেবেলায় আমার মানে মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে। তো সৌরভেরও এরকম খুবই পছন্দ। তো আপনাদের কার কার পছন্দ কমেন্টে তাহলে জানাবেন কিন্তু এরকম মশলা মুড়ি। তো এই যে আমার এখানে মুড়ি মাখা কমপ্লিট। তো এর থেকে একটু সৌরভের জন্যও রেখে দেবো, ও আসলে একটু খেয়ে নেবে। আর পুরোটা দিইনি, কারণ সবটা দিয়ে দিলে হয়তো মুড়িটা একটু মানে জল জলা টাইপের হয়ে যাবে, সেটা ভালো লাগবে না, মানে কুড়মুড়ে টাইপের ওটা থাকবে না মুড়িটার। তো লাগলে আবার এটা থেকে নিয়ে নেব। তো চলুন তাহলে মুড়িটা খেয়ে নিই। ও আর আজকে আর চাটা করিনি, কারণ শরীরটা আমার খুব একটা ভালো লাগছে না, তার জন্য আজকে আর চা খাবো না, শুধু এই মুড়িটাই খেয়ে নেব। তো এখন রাত্রি 8টা মতো বাজে। তো আজকে আর রান্না টান্না কিছুই করিনি, কারণ সৌরভ আসার সময় বিরিয়ানি এনেছে 2 প্যাকেট। তো ওটাই রাত্রে খেয়ে নেব। আর রাত্রে তাড়াতাড়ি খেয়ে নেব, আর 1 ঘন্টা পরেই খেয়ে নেব। তো কারণ আবার কালকে সৌরভ ভোরবেলাতে আবার কলকাতা যাবে, তার জন্য তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। তো আজ আর সেরকম দেখানোর মতো কিছুই নেই। তো যাই হোক, ভিডিওটি তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। নমস্কার।